So if I go for our syllabus and welcome to the class again. আমরা যদি সিলেবাসটা দেখি যে আমাদের কি কি কমপ্লিট হয়েছে, তো আমরা প্রথম মিডের আগে কমপ্লিট করেছিলাম হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, মিনারেল রিসোর্সেস, হেরিটেজ এন্ড ট্যুরিজম ইন বাংলাদেশ কভার করা হয়েছে, ফিল্ড ট্যুর, ওকে, কালচারাল ফেস্টিভ্যালস অফ বাংলাদেশ, রিলিজিয়ন অফ বাংলাদেশ, ঠিক আছে। সো ফেস্টিভ্যালটা ইজ কাইন্ড অফ সেলফ এক্সপ্লেনেটরি, culture and festivals of Bangladesh. What are the major festivals, religious festival? এটা kind of আমরা খুব short time এ discuss করে নিতে পারবো। And religion of Bangladesh, এটাকে একটু deeper understanding এ যেতে পারি আমরা, ঠিক আছে। তো আজকে আমরা 13 নাম্বার লেকচারটার কমপ্লিট করে ফেলার ট্রাই করব। It's a short time but we will try to complete, ঠিক আছে। কি বলেন, তারপরে ডেভেলপমেন্ট অ্যাসপেক্টে স্টার্ট করব নাকি এখন ডেভেলপমেন্ট অ্যাসপেক্টে স্টার্ট করব? কি মনে হয় কোনটা করা উচিত? আপনার যেভাবে ভালো হয় স্যার, কেউ যেহেতু কিছু বলতেছে না। হ্যাঁ, এটা কেন বললাম আপনাদের বলেন তো, যে কি করা উচিত, কিভাবে আগানো উচিত? বলার পিছনে রিজনিং কি ছিল? আমাদের এক্সাম খারাপ হয়েছে স্যার। বলতে পারলে চকলেট দিব। এটা দূরে সাইড থেকে স্যার। হ্যাঁ, আমরা একটা রুট প্রবলেম নিয়ে কাজ করতেছি। আপনারা যে সিস্টেমে পড়ালেখা করে আসছেন, আমি প্রথম দিন একটা কথা বলি, নিজের ডিসিশন নিজে নেওয়ার স্কিলস। গুড, আপনাদের অটোনমি দিতে চাচ্ছি আমি, আপনাদের কিছু অংশের স্বাধীনতা দিতে চাচ্ছি, যেটা হচ্ছে আপনার হায়ার স্টাডিজে খুব দরকার। আপনাদেরকে আমি নিজে ছেড়ে দিই যে আপনাদের দেখেন এই কোর্সে কিন্তু অনেক অংশ আপনাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। কিছু অংশ ঠিক আছে আমি বলছি, কিছু অংশ লিঙ্ক বেসড, কিছু অংশ স্টাডি। বাট এরপরে যখন এই ছেড়ে দিতে চাচ্ছি যে আপনারা আপনাদের নিজেদের পড়ালেখা কোন দিক দিয়ে আগাবেন, এই ডিসিশন আপনারা নিজেরা ওই যে নেওয়ার ট্রেডিশনটা কখনো হয় নাই। আপনি জানতেন না আপনার টিচার এসে পরের দিন কি পড়াবে ক্লাসে, 9, 10, 8 যা কিছু পড়াইছেন। টিচার ইজ অলওয়েজ যা পড়াচ্ছে সেটাই হচ্ছে সিলেবাস, টিচার যা করছে সেটাই পড়া, অতটুকুই পড়া। বাট হায়ার স্টাডি ইজ নট দ্যাট। বা এখনো যদি আপনি অন্য সাবজেক্টে আদার্স প্র্যাকটিস গুলোতে দেখেন, তাহলে আপনি কি করলেন? মজার কথা হচ্ছে যে আপনাদের ওপেন ক্রেডিট, রাইট? এই ওপেন ক্রেডিটের জন্য অনেক খাটতে হয়েছে যে আপনাদের নিজেদের চয়েস অনুযায়ী সাবজেক্ট নিতে পারবেন এবং অ্যাডভাইজার আপনাদেরকে অ্যাডভাইস করবে যে আপনার কোর্স প্ল্যানার থেকে আপনার বিবিএ প্রোগ্রামটা কেমন হবে। বাট আলটিমেটলি প্র্যাকটিস গিয়ে ঘুরে ফিরে থাকে যে আপনার অ্যাডভাইজার যেটা দিবে সেটাই নিতে হবে, সেটাই নিবেন, এটা করতে হবে, এটা করতে হবে। ইটস নট ইউর চয়েস, ইউ আর গিভিং ইউর চয়েস, ইউর ফ্রিডম টু সামওয়ান এগেইন, টু ব্যাক টু ইউর টিচার। বুঝতে পারছি? জি স্যার। আমি কি সত্য বললাম? জি স্যার, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। আমাকে একটা কথা বলেন দেখি, এখানে কে কোন ধর্মের অনুসারী? সবাই মুসলিম? আজকে ক্লাসটা একটু মিক্স আপ হলে ম্যাক্সিমাম মুসলিম। আজকে ক্লাসটা মিক্স আপ, কিছু মিক্স আপ থাকলে ভালো হতো। মুসলিম ছাড়া কে আছেন? নো ওয়ান। হায় হায়, আমাদের ক্লাসে অন্য ধর্মের কেউ নাই? তো সবাই মুসলিম ছিল, সে মনে হয় আছে, বাট স্যার আজকে মনে হয় ওরা জয়েন করেনি, আজকে মনে হয় ওরা জয়েন করতেছে না। তাহলে তো ওই 88% কথা ভুল, ক্লাস তো তাই বলে। ওকে, ফার্স্ট কোশ্চেন আপনাদের কাছে, ধর্ম বলতে কি মনে হয়? ধর্মটা কি আসলে?
হোয়াট ইজ রিলিজিয়ান? একটু চিন্তা করেন, একটা কাজ করতেছি। কাইন্ড অফ স্যার রুলস। কাইন্ডস অফ রুলস, আচ্ছা। একটা স্যার রুলের মধ্যে স্যার আমরা কি আছি স্যার, এরকম এরকম ভাবে চললে স্যার ভালো হবে আমাদের জন্য। সাধারণত ধর্ম স্যার এটাই শেখাতে আমাদের সবাইকে। ধর্ম হচ্ছে রুলস, সেই রুলস এর মধ্যে আছে, এই তো এটাই বলতে চাচ্ছেন? আরেকবার একটু বলেন। বলেন, হোয়াট ইজ রিলিজিয়ান? স্যার আই থিঙ্ক ধর্মটা এক ধরনের বিশ্বাস, এরকম কিছু। আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে যেটা মনে হয় সেটা বলবেন, সেটাকে আমি জাস্ট চিন্তা করেন, একটু ফ্রেম করেন। স্যার বিশ্বাস, ধর্ম হলো বিশ্বাস, আপনি যেটা বিশ্বাস করেন সেটাই ধর্ম। ভালো। আচ্ছা, একটা কাজ করি, সবার ডেফিনেশন গুলো নিই, সবার মাথায় কি আছে। ফিল ফ্রি, যা মনে হয়, যেটা আপনি ফিল করেন সেটা লিখবেন, ঠিক আছে? আসসালামু স্যার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি খবর সিয়ার সাহেব? স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আনা খায়রান। স্যার কোশ্চেন কি আবার বলেন, আমি শুনি নাই। ইউ আর লেট, দ্যাটস দ্য কোশ্চেন। এত ঠিক আছে, সকালে ক্লাস হয়েছে। বুঝি নাই। না না স্যার, কোশ্চেনটা আবার বলেন। আপনাকে আর কোশ্চেন বলা যাবে না, কোশ্চেন শেষ। আপনাকে ওকে, কোশ্চেন আমি অ্যান্সার দেখানো দেখে যাবে, বুঝবো স্যার, প্রবলেম নেই। কোশ্চেনটা দেখানো যাবে, ঠিক আছে? ওকে স্যার। সেই কাজটা আমরা করতে পারি। হ্যাঁ, বাচ্চারা সবাই এখন স্যার পিচ্ছি ভাবছে কোশ্চেন স্যার। দেখেন, ঠিক আছে? এই মেন্টিমিটারে সবাই ঢুকছি না আগে? জি স্যার। এই জায়গায় শান্তি মতো লেখেন, আপনাদের হাতে 5 মিনিট টাইম আছে, সবার ডেফিনেশন চাই আমি। হোয়াট ইজ ইয়োর ডেফিনেশন অফ রিলিজিয়ন? কোড 4292173, ফাস্ট, যা মনে আছে। ইটস নট লাইক গুগল করে করে দিতে হবে, এরকম না। আই এম আস্কিং অ্যাবাউট রিলিজিয়নটা কি, কেন আসছে, কি দরকার, কই থেকে আসলো, বাংলাদেশের রিলিজিয়ন কি। এই যে এই টপিক, আজকে আমাদের টপিকটা হচ্ছে আপনাকে জানানো, ঠিক আছে? মেন্টিমিটারে জয়েন করে কিভাবে ভুলে গেছি। কোন সহৃদয় বান্দা মেন্টিমিটারে কিভাবে জয়েন করে ব্যাখ্যা করেন, আমি আর বলে দিব না। www.menti.com, এটা লিখে সার্চ দিবি হবে যে কোনো ব্রাউজার থেকে। তারপরে স্যার ওখানে কোডটা জানি কি স্যার? ওই যে কোড দেখেন উপরে স্ক্রিনে দেখেন, 4292173। 4292173।
স্যার বাংলা ইংলিশ কি স্যার মিলাই লিখবো নাকি স্যার এরা শুধু কই? ইংলিশে লিখতে হবে? মাত্র 3টা কেন? টাইম নাই, 2 মিনিট আছে। স্যার আমি লিখেছি স্যার একটা, আমার কাছে যা মনে হয়। আচ্ছা মিন্টি দেওয়া আছে। স্যার আমি আবার লিখেছি স্যার। স্যার আমার আগের সংখ্যাটা স্যার একটু স্যার কোডটা তো দেখা যাচ্ছে না। কেউ কি কোডটা বলতে পারবা? 4292173 4212973 92173। 4292173 হুম। Four two nine two one six three. কি হলো? না কাজ ভোটিং ইজ ক্লোজড। আপনাদের ক্লাসে স্টুডেন্ট হচ্ছেন 36, রিপ্লাই করতে পারছেন 70। স্যার ওয়াই? আমি স্যার দুইবার লিখেছি স্যার। আমি স্যার হ্যাঁ, প্রথমবার তাহলে স্যার 16। কেন এই অবস্থা কেন?
Okay, the next question for you. আপনাদের দেখেন স্লাইড চেঞ্জ হয়ে গেছে। স্যার আবার স্যার লগ ইন করতে হবে? না, সেম সেম কোড। আপনারা জাস্ট রিফ্রেশ দেন যেখানে ইনপুট দিয়েছেন সেটা, দেখবেন নতুনটা Okay, চলে sir. এসছে। Only 5 responses are here. We're starting the countdown. জি স্যার। কাউন্টডাউন স্টার্ট করলাম, 1 মিনিট, লাস্ট মিনিট। ওই দেখেন আপনাদের কাউন্টডাউন দেখায় না? জি স্যার, জি আমরা স্যার স্যার দেখাচ্ছে লিখেছি স্যার, স্যার। দেখতে পাচ্ছি। হ্যাঁ, যারা লিখে নাই তাদের জন্য।
স্যার ভোটিং ক্লোজ হয়ে গেছে। ডান। এখন আপনাদের 13 জনের রেসপন্স ছাড়া আর কারো রেসপন্স নাই। আচ্ছা, যে জিনিসটা ইম্পর্টেন্ট, আসি এখানে আপনাদের আনসার থেকে শুরু করি। আপনাদের এখানকার আনসার যেটা বলছে যে আপনার রিলিজিয়ন সম্পর্কে যেটা চিন্তা করেন, আমি জাস্ট আপনাদের রিলিজিয়ন ইজ বিলিভ in God and goddesses. Religion is unified system. It's a kind of rule, and it's fair. It's a fair also, but because of একটা চোর চুরি করে না, কারণ মরার পরে তার পানিশমেন্ট হবে। আচ্ছা, বুঝলাম। বাংলা ইংলিশ একসাথে মিশে। হ্যাঁ, ঠিক আছে। Okay, religion is faith, the belief in and worship of superhuman controlling power. So it's a superhuman, something new dimension. Human, সুপার ন্যাচারাল but super কোনো কিছু থাকবে, okay? Especially a person of God or gods, okay? কোনো একজন পার্সন, এটা পার্সনিফাইড হচ্ছে, ঠিক আছে? এরপরে হচ্ছে religion is all about trust. The fulfill trust on the creator and obey the creator at any cost of religion. জি স্যার, এই ডেফিনিশনটা Okay, religion is set of beliefs that are practiced by individuals. Religion is unified system of belief. Okay, belief যে religion, এটা কমন। এটা আমি এতগুলো ডেফিনেশন থেকে যে জিনিসটা আসলাম, যে সেটা হচ্ছে belief. It's about trust. Trust, believe, synonymous. We can't see things, we should believe in religious things. Because if we don't believe these things, then it's nothing. But all the things has meaning. এটা একটু ব্যাখ্যা করবেন? আমি এই ডেফিনেশনের ক্লিয়ার বুঝি নাই। পরের অংশটা, প্রথম অংশ বুঝলাম, কিন্তু পরের অংশটা আমি বুঝতে পারি নাই যে এটা কি বলতে চাচ্ছে। cause if we do not believe these things, আমরা যদি বিশ্বাস না করি, then এটা লিখেছেন কে? স্যার আমি লিখেছি। ওকে, জাস্ট ব্যাখ্যাটা যদি একটু করতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। বিকজ রিলিজন হচ্ছে ট্রাস্টের বিষয়। আমরা যদি ট্রাস্ট না করি, দেন আল্লাহও নাই, কিছু নাই, ভগবানও নাই। ট্রাস্ট করলে হচ্ছে, ফার্স্ট অফ অল ট্রাস্ট করলে হচ্ছে সব ধরনের রুলস হচ্ছে ফলো করবো। আর যদি ট্রাস্টই না করি, দেন তো যারা হচ্ছে নাস্তিক তাদের কাছে তো এগুলো কোনো ম্যাটারই করে না। এটা বুঝাইছি স্যার, যে ট্রাস্ট না করলে রিলিজিয়ন কিছুই না। আসলে কিছুই না, ট্রাস্ট করলেই রিলিজিয়ন। ওকে, ঠিক আছে, মেইন পয়েন্টটা এখানে। ওকে, আচ্ছা, এই যে একটা রিলিজিয়নটা, আপনার রিলিজিয়ন, আপনার ধর্ম, ইজ ইট বাই চান্স অর বাই চয়েস? আপনাদের এটা বাই চয়েসে রিলিজিয়ন, আপনারা যে রিলিজিয়ন ফলো করছেন, না এটা বাই চান্স হয়েছে? বাই চান্স। from our ancestors স্যার, আমাদের মানে পূর্বপুরুষ বা আমাদের 100% বাই চান্স, 100% বাই চয়েস না স্যার। আচ্ছা, এটা আমাদের নিয়ে পূর্বপুরুষ আর কি, ভোটিং করতেই ফাদার্সরা পারি, যে তাই না? রিলিজনটা ফলো করেছে সেভাবে আমরা স্যার এখন করছি। তো এটা বাধ্যতামূলক। আমাদের পূর্বপুরুষদেরকে যদি আমরা না, অনুসরণ করতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের নিজ নিজ ধর্মকে অনুসরণ করতে হবে। জি স্যার, আমাদের পূর্বপুরুষরা যে ধর্ম অনুসরণ করে আসছে স্যার, আমরা সেটা স্যার লিখছি আমি, এটাই নীতিটা স্যার পূর্বপুরুষদের ধর্মের উপর অনুসরণ করা। সেভাবে স্যার ধর্মটা পালন করেছে। আমাদের চয়েস নেই যে আমরা যে স্যার 5-6টা ধর্ম একসাথে স্টাডি করে এটার মধ্যে স্যার যদি চয়েস এবং চান্স বলতে যাই, তাহলে অনেক কিছু স্যার। চয়েস এবং চান্স না বললেই চলে। স্যার এখনো সময়ও হয়নি স্যার, চান্সও নেই স্যার। আচ্ছা, so if I go for a total, এটা কি সবার, আপনাদের সবার ওপিনিয়ন? তাহলে আর আমি এটা নিয়ে এত যাব না। বাই চয়েস কার কার এখানে যদি হাত ওঠান? পোলিং এ যাচ্ছি না। বাই চান্স রিলিজিয়ন কার কার, যে বাই চান্স আপনাদের এটাই আসছে, এটাই ফলো করতে হবে, এরকম কয়জন আছেন? বাই চান্স হাত ওঠান একজন। আচ্ছা, হাত কিভাবে ওঠে? রাইজ হ্যান্ড। তানভীর খান, ওয়ালিদ, শাহনেওয়াজ হাবিব, 3 জন।
4 জন 5 জন 6 7 ওকে সবাই স্যার। নট সবাই আপনার 35 আছেন তার মাঝখানে সবাই না স্যার কথার কাছে একটু প্লিজ রিপিট করবেন স্যার, এটা কি বাই স্যার চান্স? বাই চান্স আর বাই কি বোঝানো চয়েস? বলতে চাইছেন? বাই চয়েস রিলিজিয়নটা কি আপনি বাই চান্স এসছে না আপনি এটা নিজে চয়েস করে নিয়েছেন কোনটা না স্যার, নিজে চয়েস করে নিয়ে বাই নিয়েছি। নিজে চয়েস করে নিয়েছেন যারা না নিজে স্যার, বাই 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 চান্স স্যার। By chance বাই হবে, চান্সে জিজ্ঞেস করা হচ্ছে যে কয়জন 1 2 3 আচ্ছা পূর্বপুরুষদের ধর্ম অনুযায়ী আসছে আর কি, আমার কোনো চয়েস না। হ্যাঁ এইখানে তো ঘোটালা हो गया সাবিক জি স্যার। আপনার হাত কই স্যার আমি তো স্যার তুললাম। আপনি ওইখানে তুললে হবে না আপনার ভার্চুয়ালি ক্লিক করে হ্যান্ড রাইজ দিতে হবে স্যার স্যার আমি তো স্যার স্যার ক্লিক এখন করছি মাত্র স্যার, চলে এসেছে। রাইজ হ্যান্ডে স্যার, কিন্তু হ্যাঁ আমি রেইজ হ্যান্ড দিলাম আপনি ওখানে ভিডিওতে বসে থেকে হাত উঠায় রাখলেন তাহলে দুইটা কি হাত হবে? তো হ্যাঁ। অলরেডি 26% স্যার আচ্ছা বাই চান্স। ওকে ওকে ডান উইথ ইট আপনারা যারা এতক্ষণ ধরে হাত উঠাইছেন হ্যান্ডস ডাউন ক্লিয়ার করে দিলাম আমি এখন বাকি যারা মনে করেন যে আপনি বাই চয়েসে রিলিজিয়ন ফলো করেন তারা হাত উঠান বাকিগুলো মেবি নাই মুস্তাদ জাহান তাই জিনাত না ওঠাতে একজন হতে আছে। পারে। জিনাত বাই চয়েস তারপর বাকিরা নাই স্যার। আর কে কে বাই আসছে চয়েস আসছে সঞ্জিদা খানম সঞ্জিদা আসছে। খানম ওকে বাই চয়েস এটা কিন্তু আমাদের খুব ক্রিটিক্যাল কোশ্চেন আমরা জাস্ট কন্টেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট জি স্যার মাত্র 2 জন ছিল তো 10 জন স্যার, 9 জন। ওকে বাকিগুলো স্যার ঘুম থেকে ওঠে না এখন। শুধু অ্যাড হয়ে আছে নাকি? হ্যাঁ এরপর আমি জাগো বাংলাদেশ জাগো বলে ডাকবো না তারপরে তারা উঠে যাবে ওকে না এই কোশ্চেনটার পিছনে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কোশ্চেন যে আমরা যে রিলিজিয়ন আমাদের কান্ট্রিতে বা আমাদের কনটেক্সটে এখানে আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে আমাদের আরো কিছু থাকতে হতো রিলিজিয়নের থাকলে তাহলে ক্লাসটা আরো বেটার হতো পার্টিসিপেশনটা আরো বেটার হতো Yes, sir. প্রথম কোশ্চেন হচ্ছে এই জায়গায় যে আমরা যে রিলিজিয়ন গুলো ফলো করছি আমি এখান থেকে দেখলাম যে অ্যাবাউট 90% অফ ইউ রিলিজিয়ন যেটা আপনার বাই চান্সে এসছে মানে আপনার জন্মগ্রহণ হয়েছে মুসলিম পরিবারে আপনার বাপ দাদা মুসলিম ছিলেন সবাই আছিলেন তো আপনি ইসলাম ধর্ম পালন করছেন আমি যদি জেনারেল ইসলামকে হিসেবে চিন্তা করি কারণ আমাদের দেশে মেজরিটি এটা বাট রিলিজিয়নের আপনারা যে ডেফিনেশন গুলো দিলেন ইটস আ বিলিফ বিশ্বাস করার জায়গা আপনারা বললেন তারপরে আপনাদের এখানে ওপিনিয়ন ছিল হচ্ছে ক্যান ইউ সি আমি শেয়ার করতেছি না অবশ্য শেয়ার না করলে কেন দেখবেন তো আমাদের যে ডেফিনেশন গুলো ছিল সেই ডেফিনেশন গুলো অনুযায়ী দেখা যাচ্ছে যে এই বিলিফটা কই থেকে আসে আপনার পার্সোনাল থেকেই আসে তো আপনার চয়েস থেকে আসে যে আপনি এখান থেকে করবেন রিলিজিয়ন ইজ সেট অফ বিলিফ এখন এটা কিভাবে আসছে ইটস ইম্পোজড বাই আপনার উপর চাপায় দেওয়া হয়েছে ঠিক আছে জি স্যার। so এখানে religion is set of beliefs that are practiced by individual in other words religion is a group of ideas or values that person lives by এগুলো ভ্যালুস গুলো আসছে কই থেকে ওয়ার্ডস এন্ড এথিক্স এগুলো কই থেকে আসছে এগুলো তো আপনি By choice choice. করেন আমরা নাই। স্যার আমাদের এনসেস্টরের কাছ থেকে জেনেছি আপনি স্যার। এটা নিয়ে কোশ্চেন পর্যন্ত করেন নাই যে ওয়াই আপনাকে কেন এই রিলিজিয়নটাই ফলো করতে হবে সেই কোশ্চেনও আপনি করেন নাই
স্যার রাইট? কোশ্চেন করেছি স্যার, বাট স্যার এইসব কোশ্চেন করলে স্যার ভায়োলেন্ট হয়ে ওঠে স্যার অনেকে স্যার। এসব কোশ্চেন করলে কেন ভায়োলেন্ট হবে? জি কোন স্যার। জায়গায় কি বলা আছে যে এই কোশ্চেন করা যাবে না? স্যার এইখানে যদি আপনি বলেন যে কোশ্চেন করতে যাবে, তাহলে মানে কোত্থেকে আসছে স্যার? এখানে তো আমরা মূলত যে এখানে মানে স্যার আমাদের ইসলামিক ওয়াজ গুলো হয়, ওইখান থেকে আমরা সবকিছু জেনে আসছে, যে কোশ্চেন করার তো কোনো কিছু নাই এখানে স্যার, আমরা তো জানতে পারতেছি। জেনে আসতেছেন। স্যার একটু স্যার ক্রিটিক্যাল হ্যাঁ কোশ্চেন স্যার, করলে স্যার এথিস্ট ট্যাগ দেওয়া হয় এখানে যদি স্যার আমরা এইগুলো বলতে যাই, তাহলে অনেক ধরনের ব্যাখ্যা আসবে স্যার। বিশেষ আর করে স্যার অলরেডি বেশি। আমরা ইসলামের মানে যেহেতু আমরা ইসলাম ধর্ম অনুসারী, তো আমরা অনেক কিছু জানতে পারতেছি। হুম, এই জন্য আপনাদের নেক্সট কোশ্চেনটা ছিল, তাই না? নেক্সট জি স্যার। কোশ্চেনটা ছিল যে what do you know about other religion apart from your religion? হুম। কারণ আপনার চয়েসের জায়গাটা তখনই আসবে, আপনার জাস্টিফিকেশনের জায়গাটা তখনই আসবে যখন আপনার কাছে অপশন আছে, আপনি জানেন অন্য সম্পর্কে, তাই না? যখন আপনার কাছে অপশনই নাই, সুইচই একটা, আপনি কি অন্য কোনো সুইচ টিপতে পারবেন? ইউ ডোন্ট হ্যাভ দ্যাট, নো স্যার। তাই না? যে আপনার কাছে চয়েস নাই, তো আপনার যদি প্রেস করতে হয় একটাই করতে হবে, either you press it or not. তো এখানে আপনাদের যদি আমি 13 জনের রেসপন্স দেখি এখানে 13 এর জন্য, যে আপনারা আসলে অন্য জিনিস সম্পর্কে জানেন কিনা, অন্যের ধর্ম সম্পর্কে কি জানেন। তো এখানকার রেসপন্স, এখানে যদি 80% বা 90% আমি ধরি যে আপনারা মুসলিম, not so much, but all religion gives a common message and it's stay good and humble to each other. Okay. স্যার আমি স্যার মোটামুটি স্যার বাইবেল সম্পর্কে করেছি স্যার। Okay, that's a good thing. আমরা আসছি ওটার পরে। I think our prayer style is different and rules are different than other, but every religion say be a good human, don't do bad work. Okay, that's not sure. জানেন, I think চিন্তা করেন, ঠিক আছে? তারপরে yes, I have little bit studied about the Bible, about the religion Christianity and Judaism. I'm very surprised to know that both Judaism and Islam concept of God 100% same. Okay, God এর perception the same. There are around 4,000 religion in this world. I am Muslim. Beside there are Hindus and Christian Buddhists. Okay. তো এখানে এর পরের কোশ্চেন ছিল অন্য ধর্মের যে বিষয়গুলো জানি, তাহলে প্রতিটি ধর্মের একজন মহান স্রষ্টা রয়েছে এবং প্রতিটি ধর্ম যারা অনুসরণ করেন তারা ওই স্রষ্টার প্রতি সম্মান প্রদর্শন করে, স্রষ্টার উপর বিশ্বাস প্রদর্শন করে, তার নিয়ম কানুন মেনে জীবন পরিচালনা করে পৃথিবীর প্রতিটি মানুষ। ওকে, কমন। Over the centuries of Islamic history, Muslim rulers, Islamic scholars, and ordinary Muslims have held many different attitudes towards other religions. That's a point to be discussed. এই পয়েন্টটা ভালো পয়েন্ট। এটা হচ্ছে আদার রিলিজিয়ন সম্পর্কে জানি কিনা, বাট আদার রিলিজিয়ন সম্পর্কে অন্যান্য পার্সনের অ্যাটিটিউড ছিল। দ্য কোশ্চেন ওয়াজ আপনার অ্যাটিটিউড কি, হোয়াট ডু ইউ নো, ঠিক আছে, নট আদার্স। কোশ্চেনটা এখানে ছিল। Every religion teaches us good manners. Okay, the Christian religion, they believe Jesus Christ is the Son of God. Okay, কিছু অংশ জানি, he is also a God. In Hindu religion, they have faith in different gods in a specific area, and in my Islam religion, we have faith in one God. Okay, আমরা এখানকার কোশ্চেনের আনসারের কিছু অংশ পেয়েছি যে আমরা রিলিজিয়ন সম্পর্কে অন্য জায়গায় জানি, কিছু ওপেননেস আছে, বাট ইসলাম যখন আসে, আপনাদের ইসলাম ধর্ম নিয়ে যখন বলি, যখন বলা হয়েছে প্রথম আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়, তখন বলা হয়েছিল, প্রথম তাকে কোশ্চেন করা হচ্ছিল, জিবরাইল আলাইহিস সালাম কোশ্চেন করছিলেন, ইকরা। তারপরে কথা ছিল ইকরা, উনি বলেছিলেন যে আমি তো পড়া জানি না, হোয়াট শুড আই রিড। তারপর বলেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে হ্যাঁ, সৃষ্টি করেছেন। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ঠিক আছে। আরেক জায়গায় বলা হয়েছে খলাকাল ইনসানা মিন আলাক। আলাক হচ্ছে আরেকটা সূরার অংশ, আরেকটা আয়াতে বললাম যে মানুষকে সৃষ্টি করা হয়েছে জমাট রক্তবিন্দু থেকে। সৃষ্টির কথা বলছে যে হাউ ইউ হ্যাভ বিন ফর্ম, আজকে আপনি কিভাবে আসছেন, যেটা তখনকার দিনে এটা মানে ইম্পসিবল একটা জায়গা ছিল, সেই জায়গা থেকে
রিলিজিয়নের কিছু বিলিফ আসছে। এখন আমি যে এই এক্সাম্পল গুলো দিলাম, দ্যাট ইজ ফ্রম, ওই যে আপনাদের একটা কথা আছে না যে মৌলানারা কথা বলছেন বা আমরা কন্টিনিউয়াস জানছি, কিন্তু আমি যখন ধর্ম বিশ্বাসে যাব, এটা একটা বিলিফ সিস্টেম যেটা আমার জীবন কে নিয়ন্ত্রণ করবে, সেই জায়গাটায় আমার এই বিলিফ সিস্টেমটা তৈরি হচ্ছে একটা রাস্তা দিয়ে, সেটা কখনো কিন্তু বলে নাই। আপনি যদি সমাজে, এই যে ধর্মের সাথে আপনারা সমাজের লিঙ্ক করছেন, যখন সমাজে যদি আমি শান্তি রাখতে চাই বা সমাজকে যদি আমি একটা মিলেমিশে থাকার জায়গা করতে চাই, তাহলে আমার সহ অবস্থান দরকার, অন্যের ধর্ম সম্পর্কে জানা দরকার, অন্যের প্রতি সহমর্মিতা দরকার। কিন্তু যখন আমি বাই চয়েস রিলিজিয়ানটা পাই না, বাই চান্স আমার রিলিজিয়ানটা হয়, এবং আপনাদের মাঝখানে এই ভয়টা ঢুকায় দেওয়া হয় যে আই ক্যানট আস্ক, এই জিনিসগুলো নিয়ে কোশ্চেন করা যাবে না, এগুলো বিয়ন্ড কোশ্চেন, এই বিলিফ সিস্টেম ক্যানট বি বিয়ন্ড কোশ্চেন। আপনার সেই বিলিফ সিস্টেম সবসময় সে কি থাকবে, যে বিলিফের ডোরটা ক্লোজড, এন্ড এই ক্লোজটা আমাদের সোসাইটি ইম্পোজ করে, নট রিলিজিয়ন। সোসাইটি কেন ইম্পোজ করে যে এই এরিয়াটা আমার ক্লোজ থাকতে হবে? সোসাইটি ইম্পোজ করে কারণ সোসাইটি ব্যালেন্স রাখতে চায় উইথ এ ফেয়ার, একটা ভয় দিয়ে, যে এই ভয়ের জন্য মানুষ যখন এটা মেনটেন করে যাবে, তার মানে আমার সোসাইটিতে গন্ডগোল হবে না। বা এই সোসাইটি ব্যাকফায়ার করে, এই সোসাইটি অন্য কারো রিলিজিয়নকে অ্যাকসেপ্টেন্স দেয় না যতক্ষণ পর্যন্ত আপনি ওই রিলিজিয়ন সম্পর্কে না জানেন, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আপনি কাফের, মুরতাদ, ওই যে ইউটিউবে যান, নাস্তিক উদ্ধার করে দিচ্ছে। বাট যদি এই উদ্ধার করে দেওয়াই রিলিজিয়ন হতো, কোন রিলিজিয়নে বলতো, ওই যে কিছুদিন আগে কোরবানি দেওয়া নিয়ে ইন্ডিয়ায় প্রবলেম হলো, এখন যেটা নিয়ে ওই যে বাবরি মসজিদ। মনে হয় কথা বলতেছেন, উনি যে একটা কথা বললেন, যদি সংসদে, ইন্ডিয়া পার্লামেন্টে যদি মুসলিমরা ইন্ডিয়ায় না থাকে তখন কি হবে? তখন উনি বললেন তখন আমরা হয়ে যাব যে ব্রাহ্মণ, ক্ষত্র, দলিত, অছুত, ঠিক আছে? তার মানে তখন আমরা নিজেদের মধ্যে, হিন্দুদের মধ্যে ক্লাস ডিভিশন যেগুলো আছে সেগুলো দিয়ে তারা মারামারি করবে, মানে মারামারি হবেই। ব্যাপারটা হচ্ছে এমন যে আমাদের বাই নেচার জিনিসপত্রগুলোকে আমরা আমাদের অ্যাকসেপ্টেন্স না থাকতে থাকতে আমরা এখানে গিয়ে পৌঁছাইছি। আমি জাস্ট ওই জায়গায় না গিয়ে বাংলাদেশে আসি, রুট তো একই। সেই জায়গায় যদি আপনি চিন্তা করেন যে আপনার রিলিজিয়নটাকে যখন আপনাকে দেয়া হয়েছে, আপনাকে কিন্তু অন্য ধর্ম সম্পর্কে পড়তে দেয়া হয় নাই বা পড়তে বলা হয় নাই, আপনাকে আপনার ধর্ম সম্পর্কে পড়তে বলছে। ইসলাম কখনো এই কথা বলে না যে আপনি কারো উপর ধর্ম চাপায় দেন, জোর করেন, বা আপনাকে বলা হয়েছে আপনার বিলিফটাকে আপনি প্রচার করেন। সেই প্রচার করার যে জায়গাটা যেটা বলেছেন, সেটা হচ্ছে যে বিদায় হজের ভাষণ যদি চিন্তা করেন, তখনই আপনি বুঝতে পারবেন যে যারা এখানে নাই তাদের কাছে আমার এই মেসেজ পৌঁছায় দেওয়ার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেসেজ বলেছেন দুটো জিনিস, কোরআন এন্ড সুন্নাহ, ঠিক আছে? যে সুন্নাহ হচ্ছে ওই অংশ ব্যাখ্যা হিসেবে কাজ করবে, সাপোর্ট। বাট এর আগে কোরআনের আয়াত যদি চিন্তা করেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের আমাদের আমার জন্য। এই যে দিন অর্থ হচ্ছে রিলিজিয়ন, ধর্মের কথা বলছে। তখন কিন্তু কাফেরদের মাইরে ফেলতে বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পারতেন, মদিনায়ও পারতেন, যখন ইসলামিয়া হয়েছে। যারা ধর্ম গ্রহণ করতেছে না তাদের উদ্ধার করবে, উনি তো এটা কখনো করেন নাই। এবং না, আল্লাহর কাছ ইসলাম থেকে ধর্ম তো স্যার এটা নেয় যে এটা অন্যকে ক্ষতি নিতে চাওয়া এই হয়। মেরে বা চেড়ে নিয়ে আসবে। প্রেজেন্ট টাইমের সিচুয়েশনের কথা চিন্তা করেন, ইন প্রেজেন্ট ডেজ, এর পরের জায়গায় আমরা ইসলামকে কি হিসাবে রিপ্রেজেন্ট করছি? অ্যাজ মেজরিটি মুসলিম, আমি শুধু মুসলিম নিয়ে কথা বলছি, অন্য রিলিজিয়নে কম জায়গা দিচ্ছি, ঠিক আছে? সো দ্য থিং ইজ, আপনাকে কোশ্চেন করার জায়গাটা ওপেন করে দিতে হবে। আপনার রিলিজিয়ন শুড বি বাই চয়েস। এই যে আমি তো দেখলাম যে অনেকে বাইবেল পড়েছেন, অনেকে জুডাইজম সম্পর্কে জানেন, অনেকে জিউ রিলিজিয়ন সম্পর্কে স্টাডি করেছেন, অনেকে হিন্দু রিলিজিয়ন সম্পর্কে স্টাডি করেছেন। ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন? আমাদের দেশের 80% হিন্দু জানেন না
তাদের ধর্মগ্রন্থ কোনটা তারা কনফিউজ করে ফেলেন, বা তাদের বিলিফ সিস্টেমে এখানে চেঞ্জটা চলে আসে কোথায়, যে তাদেরকে মহাভারত আর রামায়ণ, গীতা, ভগবত গীতার কিছু অংশ, মহাভারত, রামায়ণ, এই জায়গার এটাকে তারা ধর্মগ্রন্থ হিসেবে চিন্তা করে। কৃষ্ণ, শ্রীকৃষ্ণ কীর্তন, রাধা, হনুমান, এই যে জায়গাগুলো আছে, these are epics, these are not religious book। রিলিজিয়াস যে অ্যাডভাইস গুলো আছে সেগুলোকে পার্সনিফাই করে সেগুলোকে কাহিনীতে রূপান্তর করে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। বুঝতে পেরেছেন? ইটস মোর লাইক ওই যে ইসপের গল্পটা আছে না, কচ্ছপ খরগোশের, মূল মেসেজটা হচ্ছে জি স্যার। যে জায়গায়, সেটার সাথে আমি কচ্ছপ খরগোশের গল্পটা লাগাচ্ছি। মহাভারত, রামায়ণ, বাল্মীকির রচিত এই জায়গায় দেখা যাচ্ছে সেইটাকে তারা রাখছে, সেটা পড়ছে এবং সেই বিলিফ নিয়ে তারা কাজ করছে। তারা কিন্তু বেদ পড়ছে না, ঠিক আছে? বেদ কিন্তু হচ্ছে তাদের ধর্মগ্রন্থের একটা অংশ। তো তাদের ওখানকার বিলিফ সিস্টেম কি, তারাও না ওই বাই চান্স রিলিজিয়ন, তাদের বাপ দাদা ছিলেন বাই চান্স, বাই চয়েসের জায়গাটা তাদের কাছে নাই। তো বাই চান্স এন্ড বাই চয়েসের জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে আপনাদের বোঝার জন্য, যে আপনি কোন রিলিজিয়ন আসলে ফলো করা উচিত, আপনারা কোনটা আসলে ফলো করছেন। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তো মনে হলো যে আপনাদের দেখছি না, না দেখে দেখে কথা বলছি, কেমন কেমন যেন লাগছে, এই জন্য জাস্ট সুইচ অন দ্য ভিডিও। ওকে স্যার। যে জায়গাটা ছিল বাই চয়েস এন্ড বাই চান্সের কথা বলছি। এখন আপনি যদি আমাদের কনটেক্সট চিন্তা করেন, আমাদের বাংলাদেশের কনটেক্সট চিন্তা করেন, তো তখন আপনি দেখবেন যে আমাদের ওল্ডেস্ট রিলিজিয়ন কি, ইফ আই আস্ক দ্যাট কোশ্চেন, আপনার কি মনে হয় আমাদের দেশে আমরা প্রথম যদি চিন্তা করি 4000 বছর আগের হিস্ট্রি আমাদের, তো which one is the oldest religion? স্যার আমার জানা মতে স্যার যতদূর জানি স্যার এটা হিন্দুইজম হবে স্যার, হিন্দু ধর্ম। Good answer. সেটাই। তারপর নবী হচ্ছে মানে স্যার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে মানে মূর্তি পূজার প্রতি বেশি আগ্রহী ছিল মানুষ, কিন্তু যখন নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন তখন থেকে ইসলাম ধর্মের প্রতি মানুষ একটু না অগ্রসর স্যার তো হতে এখানে থাকে। বাংলাদেশের কনটেক্সটে বলছে তো 4000 বছর আগে বাংলাদেশে কি ছিল আর কি। 4000 বছর আগে বাংলাদেশে 4000 বছর বছর আগে তো বাংলাদেশে ছিল না। এই কি বলে অঞ্চলটা তো ছিল, আমরা বললাম না যে ইন্ডিজিয়াস পিপল, এই অঞ্চলটা ছিল, আমরা এই অঞ্চলের রুট থেকে শুরু করেছি আমাদের ক্লাস, বাংলাদেশের স্টাডিজ পড়তে গিয়ে রুটটা পড়েছি, মনে আছে? জি স্যার। তো অ্যাকচুয়ালি আমাদের উপমহাদেশে বা সারা ওয়ার্ল্ডের কনটেক্সটে চিন্তা করতে গেলে ওল্ডেস্ট রিলিজিয়নের একটা হচ্ছে হিন্দুইজম। এটা Yes, sir. কবে স্টার্ট হয়েছে সেটা আমরা জানি না, বলতে পারি না। এই আচ্ছা, জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মাথায় রাখেন, এটা পরীক্ষায় আপনাদের থাকবে। আগের জিনিসগুলো হয়তো পরীক্ষায় ওইভাবে ডিরেক্ট কোশ্চেন থাকবে না, বাট এই এই যে এখন থেকে যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করছি সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, কোশ্চেন গুলো একটু বলে দিয়েন স্যার কিরকম। কোশ্চেন বলবো না, কোশ্চেন আপনারা আইডিয়া করে নেবেন যে এখানে ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে আমরা যদি ওল্ডেস্ট রিলিজিয়ন চিন্তা করি, এখানে আছে হিন্দুইজম। এটা অনেক প্রাচীন ধর্ম এবং হিন্দুইজমের মাঝখানে অনেকগুলো ফেজ পার করে আসছে, ঠিক আছে? এটার পিন পয়েন্ট কখন এস্টাবলিশ সেটা বলা মুশকিল। হিন্দুইজমের কয়েকটা ক্রাইটেরিয়া ভাগ ডিভিশন ভাগ আছে। ভাগ ভাগ করে আছে। এখানে যদি আপনি হচ্ছে ইয়াতে যান, নেপালের দিকে যান, ওখানে নেপালের দিকে হিন্দু ধর্মে দেখা যাবে যে হচ্ছে তাদের ওখানে হচ্ছে কালী পূজা করা হয়, তাদের ওইদিকে হনুমান একটা খুব ভালো রোল প্লে করে। তাদের ওই ওই জায়গার রিলিজিয়নের মেজর ফ্যাক্টর দীপাবলি খুব বড় উৎসব হিসেবে কাজ করে। নেপাল চিন্তা করলাম। ওখান থেকে কলকাতার দিকে যদি আসি, ইন্ডিয়া মানে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসি, সেখানে দুর্গাপূজা অনেক বড় পালন করে। হ্যাঁ, দুর্গা এই সনাতন ধর্মের এই এই ট্রান্সফরমেশন আছে। জাস্ট আমি ইন্ডিয়ার সুইচ করেছি শ্রীলঙ্কায় যদি যাই, শ্রীলঙ্কায় যে হিন্দুইজম আছে সেখানে হচ্ছে প্র্যাকটিস হচ্ছে আপনার একটু ডিফিকাল্ট বলবো, যে ওটা হচ্ছে রাবণ, ঠিক আছে?
দশরথ রাবণের ইয়াটা এখানে হচ্ছে প্র্যাকটিস, আই মিন ভিলেন গ্রুপ, যেটা আপনারা ইয়াতে চিন্তা করেন, ঠিক আছে, তাদের চর্চা ধর্ম চর্চার জায়গায় বেশি হয়, প্রায়োরিটি পায়। তারপরে আমাদের কিছু অংশ রিলিজিয়নের যে জায়গা আছে, দেখবেন যে গণেশ মিডল ইস্টের জায়গায়, ঠিক আছে, সরি মিডল ইস্ট বলছি আমি, কি বলে, সাউথ সাউথ ইন্ডিয়া, আই মিন আপনার তামিল মুভি, তামিলনাড়ু and ওই জায়গায় যদি দেখেন, ওই জায়গায় খুব বড় একটা ইয়া হয় তামিলনাড়ু। হ্যাঁ, ওখানকার রিলিজিয়ন, হিন্দু রিলিজিয়নের যে অংশটা আছে তারা হচ্ছে ফলো করে হচ্ছে আপনার ইয়া গণেশ, ঠিক আছে, আহ, তাকে ইয়া হিসেবে চিন্তা করে, বিজনেস ওরিয়েন্টেড এই জায়গায়। তো স্ট্র্যাটিফাইড, অনেকগুলো ডিভিশন ভাগ করা। এখন এর পরের যে অংশ আমাদের দেশে উপমহাদেশে আসে, যে রিলিজিয়নে, হিন্দু রিলিজিয়নে আবার একটা খুব বড় রকম জায়গা যেটা আছে সেটা হচ্ছে যে তাদের স্তরবিন্যাস, ঠিক আছে, এই ধর্মটা তারা অনেকগুলো ভাগে Caste ভাগে system. ভাগ করে, ঠিক আছে, তাদের হচ্ছে 5টা জাতি হিসেবে মেজর জাতি আছে, এবং তার মাঝখানে আবার অনেকগুলো যায় ভাগ করে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, কায়স্থ, দলিত, ঠিক আছে, শূদ্র। এরকম সিরিয়াল করে যায়, শূদ্র। তো এই যে জিনিসগুলো আছে এগুলোর মাঝখানে আবার শূদ্র, নমশূদ্র ভাগ করা আছে, এগুলো দিয়ে ক্লাস শ্রেণী বিভাগ করা হয়, এবং শ্রেণী বিভাগটা খুব ভালোভাবে মানা হয়। ছুলে ধর্ম চলে যাবে, তাদের হাতে কোনো কিছু খাওয়া যাবে না, তারা ঘরে প্রবেশ করতে পারবে না, এন্ড এই জায়গায় ওই মানুষের মাঝখানে শ্রেণী বিভাগটা এত বেশি যে তারা একই লেভেলে দাঁড়াতে পারে না, তারা সবসময় ডমিনেটেড হয়। এই কি বলবো, এটা ওই যে গ্রিক প্রথা যেরকম ছিল কাস্ট অনুযায়ী, যে যারা রাজা তারা রাজা থাকবে আর থাকবে না, পিপল, এই ভাগটা এই ধর্মে অনেক বেশি। এই ধর্ম থেকে মানুষ যখন দেখা যাচ্ছে যে এই কোশ্চেন গুলো আসতে থাকলো, নিতে পারলো না, তখন গিয়ে বুদ্ধিজমের শুরু হলো। এটা অনেক পরে বুদ্ধিজম, আপনি এই যে সম্রাট অশোকের কথা আমরা যখন হিস্ট্রিতে পড়েছি, জি তারপরের স্যার। জায়গা থেকে আসছে। বুদ্ধিজম আমাদের দেশে অনেক বড় রকম ভাবে প্রচার লাভ করে, ঠিক আছে, কারণ মানুষ সফোকেটেড হয়ে গেছে এই রিলিজিয়নে। হিন্দুইজমে দেখা গেল সফোকেটেড, এবং মানুষ এই যে সংঘাত মারামারি কন্টিনিউয়াস এখানে করতে যাচ্ছে না, থাকতে যাচ্ছে না। আপনারা হিস্টোরিক্যাল টাইম লাইনের অ্যাসাইনমেন্ট করতে গিয়ে দেখেছেন, সম্রাট অশোক কলিঙ্গের যুদ্ধের পরে সে তার রাজ্য ছেড়ে দিছে, বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। সে রাজ্য ছেড়ে দিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে এবং বৌদ্ধ ধর্মকে প্যাট্রোনাইজ করছে, ঠিক আছে। কলিঙ্গের যুদ্ধে 50,000 এর বেশি মানুষ মারা যায়, ঠিক আছে। তো ওটা কমন, ওই সময় মানুষই কম ছিল বাই দ্য ওয়ে। তো এই এত হিউজ অ্যামাউন্টের মারা যাওয়া একে একে, তখন তো সামনাসামনি এইটা দূর থেকে গুলি করে মারতেছে না, কোপ দিয়ে মারতে হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এমন, সামনাসামনি তলোয়ার and ইয়া দিয়ে। তো তখন যখন এই রিলিজিয়ন আসলো, তো তখন মানুষ চাইলো হচ্ছে যে মানুষের প্রতি এই বৈষম্যটা থাকবে না, এই হেট্রিকটা থাকবে না, অহিংস বৌদ্ধ ধর্মের যে জিনিসটা বলা হয়, ঠিক আছে। তারপরে সেখানে দেখা গেল যে বৌদ্ধ ধর্মের প্যাট্রোনাইজ করতে গিয়ে যে জিনিসগুলো হলো, আমাদের এখানে বিহার তৈরি হলো, বৌদ্ধ বিহার, এই যে ইয়াগুলো দেখছেন এগুলো ধর্মীয় উপাসনালয়, ঠিক আছে। এই ধর্মীয় উপাসনালয় গুলো হচ্ছে আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে। এই যে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সময় কথা বলার সময় বললাম না, সোমপুর বিহার, পাহাড়পুর বিহার, ঠিক আছে। তো এগুলো হচ্ছে জি স্যার। বুদ্ধিস্ট বিহার, যেগুলোতে দেখতেন যে তিব্বত থেকে থেকে সব জায়গা থেকে এসে পড়ালেখা করতো। কিন্তু আমাদের দেশের মানুষ অলওয়েজই এই যে মিশ্র জাতি না, এক টাইপের বিলিফে থাকে না, বৌদ্ধদের উপর আক্রমণ করা শুরু হলো, তাদের সম্পদ তাদের এখন এরা তো নিরীহ মানুষ, এরা করে ওখানে ওদের মঠের আশেপাশে চাষাবাদ করে, ওখানেই আরো পড়ালেখা করে, জ্ঞান বিজ্ঞান চর্চা করে, সেখান থেকে তারা সেই জিনিসগুলো প্রিচ করে। তাদের উপর যখন অত্যাচার করা শুরু হলো, যে গোপাল, ধর্মপাল, আবার হিন্দু রিলিজন এই যে আসলো যে সময়, ঠিক আছে, মাঝখানে কিন্তু গেল ওই যে সেনা ডাইনেস্টি চলে গেল। আপনার হিস্ট্রির সাথে লিঙ্ক, রিলিজিয়ান সোসাইটি খুব লিঙ্ক, মানে টাইম লাইনে একটা কাইন্ড অফ স্পাইডার, যে একটা আরেকটার সাথে সাথে লাগানো, তো আপনার সবগুলো একটা সুতা টানলে আরেকটার সাথে টান লাগে। তো তখন যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে এই যে রিলিজিয়ন আবার হচ্ছে তারা মুভ করা শুরু করলো, এই যে বিহার ছেড়ে তারা মুভ করা শুরু করলো হচ্ছে আপনার রিমোট প্লেসেস, নেপালের কিছু পার্বত্য এলাকায় চলে গেলেন, এরপরে তিব্বতে কিছু অংশে চলে গেলেন, এরপরে আপনারা চাইনিজ মুভি দেখেন, রাইট? জি চাইনিজ স্যার। মুভিতে ওই যে শাওলিন এন্ড অল দ্যাট স্টাফ, মার্শাল আর্ট,
দেশ বিকাম অ্যাট দ্যাট টাইম এই জিনিসগুলো পপুলারাইজ হওয়া শুরু হলো, তখনকার হিস্ট্রি এটা বলে। ঠিক আছে, কারণ তাদের নিজেদের প্রোটেকশন নিজেদের করতে হতো। তারা তো আসল কথা যুদ্ধ করতে চান নাই, তারা তো যুদ্ধ করে রাজ্য দখল করবেন এরকম কোনো মোটিভ ছিল না। তাদের ছিল হচ্ছে সেলফ ডিফেন্স, নিজেদের রক্ষা করতে হবে। খেয়াল করেন মার্শাল আর্ট ওর যে শাওলিন ওর এই ইয়াগুলোর সবার প্রথম কথা হচ্ছে সেলফ ডিফেন্স। এই এই প্রিন্সিপাল ছাড়া আপনি হচ্ছে এই ফাইট এন্ড আদার্স কুংফু শিখবেন না। কারণ আপনার নিজের বিলিভ করতে হবে যে আপনি আপনার আত্মরক্ষার জন্য শিখছেন, এটা তো জানেন, রাইট? জি স্যার। সো এটা গেল হচ্ছে আমার আম, মাঝামাঝি সময় বুদ্ধিজম কিভাবে ডিমিনিশ হচ্ছে। বুদ্ধিজমের সাথে সাথে ওই সময় সমসাময়িক সময়ে কিছু খ্রিস্টান, গ্রিকরা যখন অ্যাটাক করলো, কিছু খ্রিস্টানিটি আস্তে আস্তে স্পিচ শুরু করলো। খ্রিস্টানদের ধর্ম প্রচারের আবার স্টাইল ডিফারেন্ট ছিল। তারা ধর্ম প্রচার করতে হচ্ছে আপনার হচ্ছে সাহায্য করে। এই যে পাদ্রীরা যারা মিশনারি আছেন বা চার্চ মিশনারি যারা আছেন, তারা আপনাকে চিকিৎসা প্রদান করছে, আপনাকে খাবার প্রদান করছে। এই যে গরিব লোকগুলো, তখন দেখা গেল যে বড় লোকরা কিন্তু খ্রিস্টানে ট্রান্সফর্ম করছে না, এটা এখন পর্যন্ত আমাদের দেশে হচ্ছে। কিন্তু যারা গরিব আছে, গরিবদেরকে যারা একেবারে খাবার পাচ্ছে না, যেমন সাঁওতাল উপজাতি যেগুলো আছে আর আছে, তাদের লাইফ স্ট্যান্ডার্ড, তাদেরকে চিকিৎসা প্রদান করা, তাদেরকে বিপদে সহায়তা করা, এই জায়গাগুলো। সো অনেক মুসলমানও খ্রিস্টান হচ্ছে স্যার। হ্যাঁ, তখন দেখা গেল ট্রান্সফরমেশন। মুসলমান এখনো আসে নাই বাবা, আমি যে পর্যন্ত বলছি। ঠিক আছে, আমরা 800-900 সালের দিকে যাচ্ছি, কারণ 800-900 সালের দিকে তখন হচ্ছে ইসলাম কেবল আপনার প্রচার লাভ করছে হচ্ছে আরবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এরপরে উনি তো চলে গেলেন, ওনার ওফাতের পর দেখা গেল খিলাফাত শুরু হলো। তারপরে খিলাফাত আসার পরে দেখা গেল যে ওই যে বাইজেন্টাইন স্পেনে যখন ইসলাম প্রচার চলে যাচ্ছে, সেই জায়গাগুলো মেডিটেরিয়ান সি ক্রস করলো, সি ক্রস করে ওইদিকে ইসলাম প্রচার শুরু হলো। ওইখানে একটা ফাইট, খ্রিস্টানিটি আর ইসলামের মাঝখানে বিশাল একটা ফাইট চলতেছে, ক্রুসেড বলে। ক্রুসেড কিন্তু 3টা ক্রুসেড হয়েছে, হ্যাঁ। এবং এই ক্রুসেড হচ্ছে ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধগুলো হচ্ছে আপনার সবচেয়ে বেশি ধর্মযুদ্ধ হয়েছে খ্রিস্টান এন্ড মুসলিমের মধ্যে রিসেন্ট টাইম, ইন রিসেন্ট, বিকজ দেস টু আর মোস্ট রিসেন্ট রিলিজিয়ন। ঠিক আছে, খ্রিস্টানিটি আপনার হচ্ছে 2000 বছর আগের রিলিজিয়ন, মুসলিম হচ্ছে 1500 বছর আগের রিলিজিয়ন। এটা হচ্ছে নিয়ার বাই সমসাময়িকের জায়গায়, এই জায়গাগুলো দেখা যাচ্ছে যে বিলিফ সিস্টেম নিয়ার বাই, বাট এই দুইজনের মাঝখানে অ্যাকসেপ্টেন্সের জায়গা কম। ঠিক আছে, তারা অ্যাকসেপ্ট করে নিতে পারছে না। প্রথম দিকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তারপরে তাদের এই যে কন্ট্রাডিকশনটা, স্টিল নাও দিস কনফ্লিক্ট ইজ গোয়িং অন মিডল ইস্টে, ইউএসএ এন্ড আদার্স। ইকোনমিক যে ফাইটটার ঘুরানো হয় কিসের উপরে? ঘুরানো হয় রিলিজিয়নের উপরে। ঠিক আছে, যে আমার রিলিজিয়নটাকে ইউজ করছে, মানে প্যাসিভ। জর্জ বুশের কথা বলেন, ওবামা এসে মাঝখানে কিছু অংশ হয়তো যা করলো, কিন্তু আফগানিস্তান, ইরাক, এটা শুধু ইকোনমিক ওয়ারটাকে ইম্পোজ করা হচ্ছে তাদের মাঝখানে রিলিজিয়াস ঘাপলা করে। ঠিক আছে, রিলিজিয়নটাকে ইউজ করে। এই জন্য আমি বলেছিলাম রিলিজিয়াস ওপেননেসটা খুব ইম্পর্টেন্ট। কজ এখন যদি আপনি ইভেন আপনি যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা দেখেন, ঠাকরের কথা চিন্তা করেন, বাবরি মসজিদের কথা চিন্তা করেন, নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট কিন্তু ইসলাম অ্যাকসেপ্টই করে নাই। প্রথম নরেন্দ্র মোদী অ্যাক্টিভলি ইসলামের এগেনস্টে ফাইট করে গেছেন। ঠিক আছে, যে মুসলিম ধর্মের এতে, কিন্তু তারা এখন কিন্তু পাওয়ারে, তারাই লাস্ট পাওয়ারে, বিকজ অফ তারা কোনটা দিয়ে প্লে করেছে জানেন? ধর্ম, ডেমোক্রেসি রিলিজন দিয়ে। প্লে হয়েছে, রিলিজিয়ন। এখানে আমাদের দেশেও সেম থিং। আমাদের দেশ ভাগটাই হলো 1947 সালে রিলিজিয়নের বেসিসে। ওকে, এটাতে পরে আসছি, তার আগে যাই হচ্ছে যে খ্রিস্টানিটি আসলো কিভাবে। যে খ্রিস্টানিটি এখানে চেঞ্জ হতে থাকলো, বাট খ্রিস্টানিটি হালে পানি পায় নাই জাস্ট বিকজ তারা শাসক হিসেবে ছিল না। সেই সময় যখন আসছে তারা শাসক হিসেবে ছিল না, তারা শাসক হিসেবে আসা শুরু করেছে 1757 সালের পর থেকে। বাট ইন দ্য মিডল অফ দ্য টাইম, যে মাঝখানের যে সময়টা আছে, সেই সময়ে আমাদের রিলিজিয়নের উপর যে ইম্প্যাক্টটা আসলো, সেটা আসলো হচ্ছে আপনার মুসলিমদের দ্বারা। ওই যে খিলজি আসলেন, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তারপরে এসে হচ্ছে যে তুগলক, তারপরে এসে যে আমাদের যে অ্যাটাক গুলো হলো এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করলো, তারপরে হচ্ছে এই যে শের শাহ সুরির কথা বলি মাঝখানে, এরা কিন্তু সবাই মুসলিম। মামলুক,
যারা ওই যে দাস যারা আছিলেন তারা এখানে এসে কনভার্ট করে তারা মুসলিম মুসলিম এসে যখন তারা শাসক গোষ্ঠী মুসলিম তারাও যখন এই প্র্যাকটিস গুলো করছে সেই জায়গায় দেখা গেল যে হালে পানি পেল, যে ইসলামের প্রচারটা ঘটলো। কিন্তু ইসলামের প্রচার ঘটার আগে আমাদের দেশে 1100 সাল 1200 সাল 1300 সাল এই যে টাইম গুলো যাচ্ছে, যে তখন ওই যে পালা ডাইনেস্টির সময় বা সেনা ডাইনেস্টির পরের অংশ পালা ডাইনেস্টি, ধর্মপাল গোপাল এই যে এই জায়গায় আসছে, তখন বৌদ্ধদেরকে তো তারা পাঠায় দিচ্ছে, তারাই দিচ্ছে, ঠিক আছে, আর মেরেও ফেলছে। তারপরে যারা আসলেন তারা এখানে আসলেন হচ্ছে আমাদের দেশে ইসলাম প্রচার হয় হচ্ছে আউলিয়াদের দ্বারা, ঠিক আছে। সুফি স্যার, সুফি। হ্যাঁ, সুফি আউলিয়া দ্বারা, এই সুফিজমের ইয়াটা, জালাল শাহ পরান। ঠিক আছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহ, শাহ পরান, শাহ সুলতান বলকি, এই যে তারা এসে তাদের প্র্যাকটিস, তাদের কিছু ক্যারিজমা, টার্ম ক্যারিজমা ইউজ করছে হচ্ছে আপনার কেরামত, কেরামত, ইয়া দা ওয়ার্ড ইজ কেরামত। তো এই যে তারা কেরামতি। কিছু নিদর্শন দেয়, কেরামত বলে কি এটাকে? কেরামতি জি কেরামতি। স্যার, কিছু মানে না, সুপার নেচার পাওয়া দেখায় স্যার। রাসূল পাওয়া সাল্লাল্লাহু পাওয়া। আলাইহি সাল্লাম যখন নবী রাসূল এই জিনিস করেন তাকে সেটাকে কি বলে? সেটাকে মুজেজা, বলা হয়, সেটাকে বলা হয় মুজিজা। মুজেজা, আর যখন ইয়া করেন তখন সেটাকে বলা হয় কেরামত। কারামাত। যদি আই কোনো এম রাইট। ভাবাবুকের দ্বারা যদি এরকম কোনো কাজ ইয়েস, হয় ঠিক তাহলে আছে। এটা কেরামত। আমি জাস্ট এটা নিয়ে কনফিউজ ছিলাম যে আমি কোনো কারণে মিস করছি কিনা, ঠিক আছে। তো এই যে গেল কেরামত, তাদের দ্বারা এখানে ইনফ্লুয়েন্স হয় পিপল তাদের বিহেভিয়ারে, তখন তারা চয়েস পায়, বাই চয়েস রিলিজিয়নের জায়গাটা পায়। এই যে কোশ্চেনটা আমি আজকে করলাম সেটা হচ্ছে তাদের প্র্যাকটিস দেখে, বিলিভ দেখে, তাদের কাজ কারবার দেখে বাই চয়েস পিপল আর ট্রান্সফর্মিং ইনটু রিলিজিয়ন ইসলাম। ইটস নট ইন ফোর্স, না ফোর্স করে করা হয় নাই। পরে গিয়ে যখন আমার রুলাররা চলে আসলেন, কিছু রুলার অবভিয়াসলি ফোর্স করতে পারে, কিছু অংশ থাকতে পারে, বাট কিছু সেফ থাকার জন্য হয়েছে, কিছু পলিটিক্যালি সাপোর্টের জন্য হয়েছে। পলিটিক্যালি মানুষের এই বিলিফ সিস্টেম তো মানুষের অ্যাকচুয়ালি লাইফ স্ট্যান্ডার্ডের সাথে অনেক বেশি রিলেটেড। মানুষ চিন্তা করে যে আমি এই রিলিজিয়নে বিলিফে গেলে আমি সেফ থাকবো, এরকম একটা টেনশনের জায়গা থেকে এরকম হতে পারে। বাট এই যে ইসলামের জায়গাটা সেটা আমাদের এভাবে আসলো। বাট কথা বুঝতে পারছি না স্যার। হ্যাঁ স্যার। কথা কি শুনতে পেয়েছেন লাস্ট কথা? না স্যার, কিছু শোনা যায়নি। না স্যার। না স্যার, কিছু শুনতে খুব পারি না। ইম্পর্টেন্ট কথা মিস হয়ে গেছে, এখন কি হবে? না স্যার, আগে নেটটা ঠিক ছিল কিন্তু এখন স্যার খুবই পড়ছে। রেড আচ্ছা অ্যালার্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনতে পাচ্ছেন এখন? আমি ভিডিও অফ করে দিই জি স্যার, তাহলে। এখন এখন ক্লিয়ারলি clear, শোনা sir. যাচ্ছে। এখন শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তো এখানে যখন আমি ইসলামের কথা বললাম, ইসলাম তো তখন আমার বাই চয়েস এটা আসছে, তারপরে কিছু অংশ ইম্পোজ, কিছু অংশ পাওয়ার করেছে বাই প্র্যাকটিসের, যে চয়েস করে নেওয়ার যে জায়গাটা সেটা খুব ইম্পর্টেন্ট। এখন আসি যে আমাদের এই যে রিলিজিয়ন সম্পর্কে গেল, আমরা যদি বাংলাদেশের রিলিজিয়ন সম্পর্কে আস্ক করি, তো প্রথমে যে কার যেন কোশ্চেন ছিল, যে কোশ্চেন কি হবে, তো কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট আর দ্য মেজর রিলিজিয়নস ইন দিস এরিয়া। তো মেজর রিলিজিয়ন বললে আপনার 4টা রিলিজিয়নের কথা বলবেন, সেটা হচ্ছে হিন্দুইজম, তারপরে হচ্ছে বুদ্ধিজম, খ্রিস্টানিটি, দেন ইসলাম। এবং এগুলো কিভাবে প্রিস্ট হয়েছে, প্রচারটা লাভ করেছে কিভাবে, সেই জায়গার একটা লাইন আপ বললাম আমি। এরপরে আপনাদের এরকম কোশ্চেন থাকতে পারে, হোয়াট ইজ ইউর রিলিজিয়াস বিলিভ, অর হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আদার রিলিজিয়ন, ওয়েদার ইটস এ বাই চয়েস অর বাই চান্স। তোমার কি মনে হয় যে সমাজে ধর্মের ভূমিকা কি, বাংলাদেশের সমাজে ধর্ম কিভাবে রোল প্লে করছে? এটা কনস্টিটিউশন যখন পড়াবো, ইভেন ইকোনমিক যখন পড়াবো, এটা খুব বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ইভেন আপনারা যখন বিজনেস প্রোডাক্ট তৈরি করবেন, আপনার কান্ট্রি সম্পর্কে জানতে হবে, যেটা এই কোর্সের একটা ফোকাস। সেখানে আপনার বুঝতে হবে যে ওয়েন ইউ আর গোয়িং ফর অ্যান অ্যাডভার্টাইজমেন্ট, সেটাও রিলিজিয়নের কোনো কারণে কোনোভাবে নেগেটিভ হিট করে কিনা, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এখানকার পিপল কিন্তু রিলিজিয়াস এর ব্যাপারে স্পার্ক, they don't ask question, they don't like being asked question, ঠিক আছে। তারা যেটা মনে করে এটা এটা হচ্ছে যে লক ডোর, যে দরজাই বন্ধ, আমি কাউরে আসতেও দিব না, যাইতেও দিব না, আমি যেটা জানি সেটাই ঠিক। ইটস নট জি রিলিজিয়ন, স্যার। ঠিক আছে। এটা রিলিজিয়নের, কোন রিলিজিয়ন এই জিনিস বলে না। যদি এটাই ইসলাম বলতো, এখানে মুসলমান বেশি আছেন এই জন্য বলছে, যদি ইসলাম এই কথাই বলতো, তাহলে ইসলামে এই কথা থাকতো না যে বুঝে কোরআন পড়ার কথা, যে বুঝে বুঝে পড়ো, জানো, ঠিক আছে। একজন ইবাদতের সমতুল্য হচ্ছে আপনি যখন ধর্ম সম্পর্কে জানছেন, সেটা না বুঝে পড়ে আপনি হচ্ছে ওই যে 10 নেকি, and বুঝে পড়লে সেটা 100 টাইমস
কতখানি বেড়ে যাচ্ছে। বুঝতে পারছেন যে কোরআন জি পড়ার স্যার। কথা এটা বলছি। তার মানে হচ্ছে আপনার জানতে হবে হোয়াট ইউ আর ডুইং, হোয়াট ইউ আর প্র্যাকটিসিং, এবং আপনার প্রিচ করতে হবে থ্রু ইউর প্র্যাকটিস। আপনার অন্য রিলিজিয়ন সম্পর্কে জানতে হবে। আপনি যদি অন্য রিলিজিয়ন সম্পর্কে না জানেন, আপনি কি বলবেন? আপনি বুদ্ধিজম সম্পর্কে জানেন না, আপনি ক্রিশ্চিয়ানিটি সম্পর্কে জানেন না। ক্রিশ্চিয়ানিটির আবার দুইটা পার্ট আছে, ঠিক আছে? একটা হচ্ছে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট্যান্ট। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, আর কিছু বলছিলেন মনে হয় সাবিক, বলেন। বলছিলাম স্যার ক্রিস্টিয়ানিটির সবচেয়ে দুইটা মেজর ডিভিশন হচ্ছে স্যার ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট। হ্যাঁ, ঠিক আছে, ওটাই আমি বলছিলাম যে আমাদের হচ্ছে ক্রিশ্চিয়ানিটির হচ্ছে একটা হচ্ছে যে প্রোটেস্ট্যান্ট, যারা এই ইয়াগুলো নিয়ে চেঞ্জ করে, প্রোগ্রেসিভ, এন্ড ক্যাথলিক, যে আমাদের হচ্ছে এরপরে ক্যাথলিক ইয়াদের যে বিলিফ যেগুলো আছে সেখানে এক টাইপের। তবে যদি প্রোটেস্ট্যান্টদের কথা চিন্তা করেন, তারা প্রোগ্রেসিভ, ঠিক আছে, তারা চেঞ্জ গুলোকে চায়। আবার আপনি যদি খুব ভালো করে আপনার ধর্মে আসেন, আমি অন্য ধর্মর ডিটেইলিং এ যাওয়ার চেয়ে আপনার ধর্ম সম্পর্কে ডিটেইলিং এ যাই। ডু ইউ থিঙ্ক দেয়ার ইজ ক্লাস ইন ইসলাম, বা ইসলামে শ্রেণী বৈষম্য করার কোনো জায়গা আছে বা হচ্ছে আমার দেশে? স্যার বৈষম্য করা বুঝতে হচ্ছে স্যার, পারিনি। কিন্তু স্যার ইসলামে নেই স্যার, এটা স্যার আমাদের নিজস্ব গুড পয়েন্ট। বানানো হয়েছে এটা। আসলে আমাদের ইসলামের প্র্যাকটিসে, নিজের ধর্ম প্র্যাকটিসেই আমরা অনেকগুলো ইরোর করে ফেলতেছি ইন প্রেজেন্ট ডেজ। আর যারা ছেলে আছেন তারা মসজিদে নামাজ পড়তে যান, তাই না? জি স্যার। জি স্যার। নামাজ পড়তে যখন যান তখন দেখবেন যে মসজিদে এখন প্রথম লাইনে জায়নামাজ পড়া থাকে, মসজিদ কমিটির থাকে, হুজুর মোনাজাত করার সময় মসজিদ কমিটির এসে তাকে এটা করা হোক ওটা করা হোক দোয়া করেন। এরপর তাদের জন্য জায়নামাজ, ইভেন আমি দেখলাম কিছুদিন আগে চেয়ার পাড়া। হোয়াট? প্রথম কাতারে চেয়ার পাড়া কেন? জি স্যার, কারণ প্রথম কাতারে স্যার অনেক বুড়া বুড়া লোক থাকে সবসময়, এটা স্যার ফিক্সড করা থাকে তাদের জন্য। তাদের জন্য কারণ ফিক্স করা থাকবে। ইসলাম কখনো 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 বলে নাই যে মসজিদের জায়গা ফিক্স থাকবে। তুমি যদি আগে যেতে পারো আগে গিয়ে বসবা, সেটা একজন ফকির হোক, সেটা একজন প্রাইম মিনিস্টার হোক, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু আমাদের প্র্যাকটিসে দেখেন, এখানে ইসলামের এই প্র্যাকটিসেই আমরা এখানে ছোট ছোট ক্লাস তৈরি করছি। কারণ কি, আমাদের রুটে তো হচ্ছে ওই যে শ্রেণী বৈষম্য। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আগে তো যারা ছিলেন, মানে পূর্বপুরুষরা মোস্ট অফ দ্য কেসেস হিন্দু ছিলেন, ঠিক আছে? তো ওই জিনিসটা বাই জিন আমরা এখনো বাইরে হতে পারি নাই। আমরা ইসলামের প্র্যাকটিসে গিয়েও আবার ওই জিনিসটাই নিয়ে আসতেছি, কিন্তু ইসলাম কখনো এটা সাপোর্ট করে না। তো আপনি যখন এই প্র্যাকটিসে নিজের মাঝখানে ভেজাল করছেন, হাউ ডু ইউ প্রিচ ইউর রিলিজিয়ন? এখানে দেখেন ইসলামের মাঝখানে শিয়া সুন্নি ডিভিশন, আল হাদিস। ঠিক আছে? তো এই যে ডিভিশন গুলো নিজের মাঝখানেই তো আপনি হচ্ছে ডিভিশন করতে পারেন নাই। আপনি অন্যের রিলিজিয়ন নিয়ে কিভাবে কোশ্চেন করবেন বা কথা বলবেন? বাট আপনি ইউটিউবে পোস্টে যান, এতে যান, দেখবেন যে এত ফ্যানাটিক, মানে তারা চোখ বন্ধ করে রিলিজিয়ন, ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে, ইয়া হয়ে যাচ্ছে, নিজে প্র্যাকটিস কি করতেছে সে নিজে না বলে বাইরে অন্যজনকে হেয় করার জন্য ইনাফ। দ্যাটস এ সিক মেন্টালিটি অফ এ সোসাইটি। এটা ওই যে পছন্দ ধরে না সমাজের কাঠামোতে, সেই জায়গায় আপনারা আছেন। সেখান থেকে কভার করতে হবে। আমাদের ক্লাসের টাইম মোস্ট প্রবাবলি শেষ হয়ে গেছে। আমরা 5 জি মিনিট। স্যার, আপনি শেষ করলে আমরা নেক্সট ক্লাসে জয়েন দেব স্যার। হ্যাঁ, ঠিক আছে। তো উই আর এন্ডিং দিস ক্লাস অন দ্য রিলিজিয়ন। আর আমরা হচ্ছে ফেস্টিভ্যাল অংশ আলাদা করে পড়ি নাই, ঠিক আছে? ওটা হয়তো পরে ক্যারি অন করবো, Okay, বাট sir. রিলিজিয়নের বেসিক কনসেপ্টের পার্সপেক্টিভের জায়গা ছিল এটা। ক্লিয়ার? বুঝতে পেরেছি? কোনো sir. কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। লাস্ট 1 মিনিট। আমাদের ক্লাস রেকর্ডটা কি স্যার দিয়ে দেবেন আজকে, নাকি স্যার লেট হবে? হোপফুলি আজকে আজকে স্যার ওকে। একটা ক্লাস মনে হয় একটা রেকর্ড রিলিজিয়ন নিয়ে দেয়া আছে ইউটিউব চ্যানেলে। আপনাদের ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলের ওখানে কি আপনাদের সাবস্ক্রাইব করা আছে? জি স্যার আছে স্যার। নো স্যার, স্যার। করে জি নিয়েছি। স্যার, সাবস্ক্রাইব করা আছে স্যার। সাবস্ক্রাইব করে থাকলে যে জিনিসগুলো হবে, যখন আমি পোস্ট দিচ্ছি আপনারা ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যান। স্যার নোটিফিকেশন চলে আসে স্যার। অন্য ক্লাসের পোস্ট যখন আমি দিই তখন আপনারা পেয়ে যাবেন, যেটা আপনাদের স্যার, কাজে দিবে। আপনার ইউটিউব চ্যানেলে কি এই যে এখন যে রেকর্ডিংটা হচ্ছে সেটাও পোস্ট দিবেন? এটা সবগুলো চিন্তা রেকর্ডিং ইউটিউবে। এটা চিন্তা করছি